হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, চটপটা চিকেন, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর রুটির সাথে খেতে বা পোলাও ফ্রাইড রাইসের সাথে ভীষণই ভালো লাগে। তো চলো আমি আজকে চটপটা চিকেন বানানোর জন্য কি কি নিয়েছি। এখানে আমি নিয়েছি পুরো পাক্কা 500 গ্রাম মাংস, কমও না বেশিও না। তার সাথে নিয়েছি দেখো টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা কুচি, লেবু, কারণ চটপটা। আর সঙ্গে নিয়েছি গুঁড়ো, এটা আছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোটা গরম মশলা গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। আর সাথে রয়েছে পাতলা পাতলা করে কাটা আলু, এটাকে আমরা ভেজে নেব। তো চলো আমরা কিভাবে বানাবো সেটা দেখাবো। তার আগে এটা আমি পেস্ট করে নেব, আর এটা খুব তাড়াতাড়ি হবে, আমি কিন্তু প্রথমেই বলেছি। চলো দেখা হচ্ছে। এবার আমি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। পুরো রান্নাটাই আমি সাদা তেল করব। এবার আগে থেকে নুন হলুদ মেখে রাখা আলুটাকে আমি এই গরম তেলে হালকা হালকা করে ভেজে নেব। দেখো একটু একটু হালকা হালকা কালার হবে। তো এর ফাঁকে আমি চিকেনের মধ্যে সমস্ত মশলাগুলো পেস্ট করে বেটে দিয়ে দিয়েছি। দেখো এবার আমি ভালো করে, আমি প্রথমে বলেছি এটা চটপটা চিকেন বানাবো, তাই দেখো সব দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাখতে মাখতে কত সুন্দর কালার এসেছে। আর আরেকটা কথা বলি, আমার এটা রাতের ডিনারে ছিল। আর দেখো কথা বলতে বলতে মাখতে মাখতে দেখো আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একই তেলের মধ্যে মাখানো মাংসটা, আগে থেকে মাখানো মাংসটা এবার আস্তে আস্তে আমি দিয়ে দেবো। হ্যাঁ, আরেকটা কথা, এই মাংসটা কিন্তু আগের থেকে ম্যারিনেট করে 1 ঘন্টা 2 ঘন্টা রাখার কোনো ব্যাপার নেই। এই মাংসটা মেখে সঙ্গে সঙ্গে কিন্তু তুমি রান্না করতে পারো, আর খেতে ভীষণই টেস্টি হয়। একবার সবাই এটা ট্রাই করে দেখতে পারো। ঠিক আমি যেভাবে করেছি তোমরাও ঠিক সেইভাবেই করবে। একবার ট্রাই করে দেখতে পারো, দেখে আমার কমেন্টে জানিও কিন্তু এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে বেঁচে থাকা যে গ্রেভিটা, সেগুলো হাত দিয়ে কাছে কিন্তু পুরোপুরি দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, দেখো ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। হ্যাঁ, আবারও একটা কথা বলছি, এটাও কিন্তু আমি খুব কম সামান্য তেল ইউজ করেছি, তোমরা দেখতেই পাবে। আর এই মাংসের রান্না করার সময় আমি কিন্তু কোনো জল ইউজ করিনি। এটাই ঢেকে ঢেকে করতে করতে কিন্তু পুরো জল বেরিয়ে যাবে এবং জল শুকিয়ে তেলও বেরিয়ে যাবে। দেখো আমি ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকা খুলে আমি আবারও নাড়াচাড়া নেড়ে চেড়ে, দেখো কত সুন্দর ঝোল ফুটে উঠেছে। এবার আমি কি করব, ভেজে রাখা আগের থেকে আলুগুলো আমি দিয়ে দেবো। আমি আগেই ভেজেছিলাম, দেখেছো তোমরা, পাতলা পাতলা করে। তো দেখো এই ঝোলেই কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে। যা ঝোল বেরিয়েছে, এই ঝোলটা থাকবে না। এই ঝোলটা নাড়তে নাড়তে এবং কষাতে কষাতে এই ঝোলটা কিন্তু টেনে যাবে, আর আমাদের আলু খুব খুব সুন্দর নরম হয়ে যাবে। আমি দেখাবো। এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আবার কিছুক্ষণের জন্য ওয়েট করব। এই মাংসটা করতে কিন্তু বেশি সময় লাগে না। দেখো আমি আবার কিছুক্ষণ পরে ঢাকা খুলে, দেখো পুরো জল শুকিয়ে আমাদের সুন্দর তেল বেরিয়ে গেছে আর সুন্দর একটা কালার এসেছে। এবার আমি বলেছিলাম চটপটা চিকেন, তো চটপটা চিকেন করতে গেলে লেবু অবশ্যই লাগবে। পুরো হাফটা পাতি লেবু নিয়েছিলাম, লেবুগুলো বেশ বড় ছিল। এই হাফটা লেবু নিয়েছি, নিয়ে দেখো আমি হাত দিয়ে চিপেই কিন্তু লেবু রসটা দিয়ে দিয়েছি পুরো। এবার আবারও নেড়ে চেড়ে আমি সুন্দর করে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, বেশিক্ষণে অল্প সময়ের জন্য। তো তোমরা এইভাবেই কিন্তু চিকেনটা ট্রাই করে দেখ। চিকেন আমরা অনেকেই খুব পছন্দ করি, সব কিছুর মধ্যে চিকেন আর ডিম কেমন যেন, মাছটা অনেকেই অত ভালো পছন্দ করে, কিন্তু চিকেন আর ডিম। তো চিকেন কতভাবে রান্না করা যায়, অনেকভাবে রান্না করা যায়। তো এটা আমি নিজে নিজেই ট্রাই করেছিলাম, তো আমার ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কথা বলতে বলতে পুরো চিকেনটাই কিন্তু হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে পুরোপুরি। লেবু রস দেওয়ার পরে আরও সুন্দর কালার এসেছে। যখনই লেবু আর চিনি দেবে তখন দেখবে কালার খুব সুন্দর হয়। চলো এবার সার্ভ করে খাওয়া যাক। তো আমি যা কিছুই রান্না করি আগে মেখে দিই, তাই মেখেই দিচ্ছি। তো এর সঙ্গে আমি করে নিয়েছিলাম 3 কোনা পরোটা, লুচি, রুটি, ফ্রাইড রাইস, পোলাও, সব কিছু দিয়ে ভালো লাগে, সব কিছু দিয়ে ট্রাই করেছি। একদিন ভাত দিয়ে খেতে গেছি, ভাত দিয়ে একদমই ভালো লাগেনি। আর এই চিকেনটা আমি সবসময় রাতেই করি, কারণ রাতে চিকেন হলে আর কিছু লাগে না। আর আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, চলো মেখে দিই। ওমা, পরোটা চিকেনটা খেয়ে টেস্ট করে বলো কেমন হয়েছে। গরম গরম না খেলে ভালো লাগবে না বাবা, কারণ হচ্ছে এটা লুচি পরোটা এগুলো দিয়ে এই চিকেনটা, চটপটা চিকেনটা ভালো লাগবে। এটা খেয়ে দেখো, টক মিষ্টি লাগবে।
কেমন হয়েছে? সত্যি চটপটা। হ্যালো বন্ধুরা, তো আমার চিকেনটা হয়ে গেছে, তো আমি এখন খাবো। আর একটা কথা বলি, এরকম 3 কোনা পরোটা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর চিকেনটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, তো আমিও ট্রাই করে দেখছি। এটা লুচি পরোটা দিয়েই ভালো লাগবে। গুড নাইট বন্ধুরা।